নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের জন্য একটা নতুন গল্প শোনাবো। আসল ভ্যালেন্টাইন। সম্প্রতি কয়েকদিন আগেই আমরা ভ্যালেন্টাইন ডে পেরিয়ে এসেছি। এটা নিয়েই আজকের গল্প। ভাইকে নিয়ে ডায়ালিসিস সেন্টারে আসছিলাম ট্রেনে করে। স্টেশনে প্ল্যাটফর্মে কিছু যাত্রীদের দেখে মনে পড়ল আজ 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। ট্রেন থেকে নেমে টোটো ধরার জন্য পা বাড়াতেই দুটি বাচ্চা ছেলে মেয়ে ছুটে এলো কাছে। একটির বয়স 6-7 হবে, আরেকটি 3 বা 4-এর আশেপাশে। ময়লা নোংরা জামা কাপড়। ও দিদি, 10 টাকা দাও না। বললাম, কি করবি 10 টাকা নিয়ে? পাশের বাচ্চাটিকে দেখিয়ে বলল, ও খাবে। কি খাবি? চল ওই দোকানটায়, আমি খাবার কিনে দিচ্ছি। বড় বাচ্চাটি নাছোড়, তুমি 10 টাকা দাও, আমরা কিনে নেব। কেন রে, আমি কিনে দিলে হবে না? আমাকে একটু হতবম্ব করে দিয়ে বাচ্চাটি বলল, আজ তো ভ্যালু ডে, একটা ফুল কিনবো গো দিদি। আমি তখন দাঁড়িয়ে পড়েছি রাস্তার পাশে, খাবার দোকানে ঢোকার কিছুটা আগে। রাস্তার অন্যদিকে দাঁড়িয়ে আছে ভাই। হয়তো ভাবছে, দেখি কি হতে চলেছে। ফুল কিনে কি হবে? এই নে, দুজনে দুটো কেক আর চকলেট খা। বলে ওদের হাতে কেক আর চকলেট ধরিয়ে টোটোতে উঠে বসলাম ডায়ালিসিস সেন্টারে যাবার জন্য। ডায়ালিসিস সেন্টারে পৌঁছানোর কিছুটা পরে ভাইয়ের ডায়ালিসিস শুরু হলো। সেন্টারে একজন রোগীর অবস্থা একটু খারাপ হয়েছে, তাই কয়েকজন অ্যাটেন্ডেন্ট তাকে নিয়ে একটু ব্যস্ত আছে। ডায়ালিসিসের ঘরের পাশে করিডোরে বাড়ির লোকেদের বসার জায়গা, সেখানে গিয়ে বসলাম। আজ ভ্যালেন্টাইন ডে, ভ্যালু ডে, ভালোবাসার দিন। আমাদের প্রত্যেকের সব থেকে বড় ভ্যালেন্টাইন তো আমাদের এই জীবন। বলা ভালো, জীবনের প্রাণ শক্তি। কত মানুষ কত রকম ভাবে যে লড়াই করছে জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, একটু ভালো থাকার জন্য, তার কোনো ইয়ত্তা নেই। মনে পড়ল সেই বিখ্যাত কথাটা, ফাইট কোনি ফাইট। সত্যিই তো, ভ্যালু ডে। জীবনকে ভ্যালু দিয়ে, মর্যাদা দিয়ে ভ্যালেন্টাইন করে নিতে পারাটাই তো আসল ভ্যালেন্টাইন ডে। জীবন না থাকলে কোনো কিছুর অস্তিত্ব নেই। তাই প্রত্যেক দিন জীবনকে ভালোবেসে, প্রাণশক্তিকে ভালোবেসে, প্রাণ শক্তিকে ভ্যালু দিয়ে নিজেকে নিজের ভ্যালেন্টাইন করে এগিয়ে চলি। আর তবে তো সবাই, সকল কিছুই ভ্যালু ডের মতো ভ্যালু পাবে। কি বলো তোমরা? কেমন লাগলো গল্পটা? একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিও।